Hey guys, welcome back to my channel Day Out with Rakhi and welcome to my another video. সবাইকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তো অনেক দিন বাদে প্রায় 1 বছর হতে চললো আজকে নতুন করে আবার চ্যানেলে ভিডিও আসছে। এই ভিডিওটা রাখি পূর্ণিমার ব্লগটা আসছে। তো আশা করছি সবার ভালো লাগবে। আগে যেরকম সাপোর্ট করেছো সবাই নতুন করে আবারও সাপোর্ট করবে। তো কিছু কারণের জন্য ভিডিওগুলো আমি বন্ধ করে দিয়েছিলাম দেওয়া। আশা করছি পাশে কেউ দেখে বুঝতে পারবে। তো নতুন করে এখন থেকে আবার কন্টিনিউ ব্লগ আসবে, সবাই প্লিজ পাশে থেকে সাপোর্ট করো। আর আজকে রাখি পূর্ণিমার ব্লগটা দেখো কিভাবে কাটাচ্ছি সারাদিন, কি রান্না করছি, কি খাওয়া দাওয়া হচ্ছে, কারা এসছে কারা এসছিল, কি গিফট পেলাম রাখি পূর্ণিমায়। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো গাইজ এখন বাজে 5:45 আর আমি আজকে প্রচন্ড সকাল ঘুম থেকে উঠে গেছি। সব থেকে বড় কথা অনেকদিন বাদে আবার ব্লগটা করছি। তো আজকে প্রচুর কাজের চাপ আছে একটা বলতে গেলে চলে। যেমন রান্না বান্না আছে প্লাস রাখি পরানো, তার মধ্যে ঝুলন সপ্তাহ চলছে, ঝুলন সাজিয়েছি, যদিও সেই ভিডিও আমার করা হয়নি। তবে হ্যাঁ নিশ্চয়ই ঝুলন যেদিন তুলবো ঝুলন যেদিন শেষ সেদিনের ভিডিও অবশ্যই থাকবে। আর চলো সবার ফার্স্ট এখন মর্নিং ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে নিয়ে একেবারে স্নান টান সেরে পুজোর জোগাড়টা করতে হবে। তো চলো দেখা হচ্ছে পুজোর পার্টে। তো এখন বাজে 9:30, স্নান হয়ে গেছে আর এই যে রাখি আর মিষ্টি নিয়ে চলে এসেছি। পুজোর কাজ একটু লেট হয়ে গেল কারণ বাড়ির কিছু কাজ, পুজোর কাজকর্ম এগুলো সব করতে দেরি হয়ে গেল। এরপর পুজোটা দিয়ে নিই, তারপরে রাখি বাঁধবো দাদাদের হাতে, দাদারা আসুক। তো তোমরা দেখতে থাকো, চলো এবার পুজোটা দেবো। এই যে দেখো আমার গোপাল সোনা এখন স্নান করবে, তারপর রেডি হবে, তারপর আমি ওর হাতে রাখি পরাবো। তো তাহলে আগে ওর স্নানটা করিয়ে নিই আর তোমরা দেখতে থাকো স্কিপ না করে।
তোমাদের সাথে সেটা দেখা হবে। তো দেখো, এটা আমার ঝুলন সাজিয়েছি। এইখানে যে ঘরগুলো আছে, বাড়িগুলো বা পাহাড়গুলো সব নিজের হাতে বানানো। ইভেন এই যে জলের কুয়োটা বা মাখন তৈরি করার, এটা সব নিজের হাতেই বানানো। তো এই যে এই রাখিটা আমি গোপালের জন্য নিয়ে এসেছি। এবার এই রাখিটা ওর হাতে পরিয়ে দেবো। তো গাইস, আমি এখন আমার নতুন কিচেনে হাতে বেলনি নিয়ে রেডি। আমি এখন লুচি বেলবো। তার আগে আঁচলটা একটু বেঁধে নিতে হবে, নাহলে সব ছড়িয়ে যাবে। লুচিগুলো বেলে নিই। সবকিছু গোছানো কমপ্লিট, এবার মা রাখি বাঁধবে। তুমি বাজিও না, আমি ওটা পাই না। খেতে পারবে ভালো, ওই জন্য দাদা তো ওরই রাত জাগতে হবে, অসুবিধে কি আছে? বুড়োটা দেবে না তোকে, ও নিয়ে। হ্যাঁ, তার তোর খেলে সুগার হয় না, না খেয়ে সুগার হয়েছে? অনেক কষ্ট করে লুচি তরকারি অনেক। আরে ছোট ছোট লুচি গালের মধ্যে ঢুকে যাবে। একটু এগিয়ে বস রাখে, একটু এগিয়ে বস রাখে, এদিকে এগিয়ে বস। দোকানে চল, কিনে দিচ্ছি। আর সব কিছু আছে, ওইটারই কম আছে।
বুদ্ধ বুদ্ধ লজ্জা পাচ্ছে। বুদ্ধ বিয়ে করবি কবে? তাড়াতাড়ি বিয়ে কর, আর একটু খাওয়া দাওয়া করি নাকি? আমি তো বিয়েতে কিন্তু মটর করে দিতে হবে, আমাদের সিম্পল আমাদের একটা মান সম্মান আছে, ঠিক আছে? মটর ছাড়া কিন্তু আমাদের হবে না। না না, এ বুদ্ধ তুই হ্যাঁ ভিডিওতে আরো প্রমাণ সহ। এই হচ্ছে জোগাড় করার পাবলিক। কিছু বক্তব্য? খিদে পেয়েছে, খেয়ে নে। খিদে পেয়েছে, খাবো। তার আগে লুচিটা বুঝতেই পারছো এত গরম পড়েছে, যার কারণে শাড়ি পরে থাকা গেল না, তো চেঞ্জ করে এলাম। আর এই যে আমি নিজে নিয়ে চলে এসেছি লুচি আর ঘুগনি, যেটা আমিই রান্না করেছি। এখন আমি নিজেই খেয়ে বলবো কেমন হয়েছে। অসাধারণ, নিজের রান্না তো ওই জন্য বলছি অসাধারণ। আমরা এখন এসেছিলাম থাম্বনেলের ফটোশুট করতে, বড্ড কালো কালো লাগছে সবগুলোকে। এমনি এরকম এই কি সব দিচ্ছি সবগুলোকে। ছাদে যাবে, জানি না কি করতে যাবে, তোরা ছাদে যাক, আমি হচ্ছে বাকি দুপুরের রান্না বান্নার দিকটা দেখি। ওরা যাক ছাদে, ওরা গল্প করুক। আমাদের থাম্বনেলের ফটো তোলা হয়ে গেছে, নিচে যাচ্ছি এবার। তো এখন দুপুরের রান্না বান্না কিছু হবে। আর বড্ড খারাপ লাগছে যেন, ক্যামেরার দোষ সব। যাই হোক, দিদা এখন রান্না করছে, আমার পুরনো রান্নাঘর এটা। চলো দিদা কি কি রান্না করছে, দিদি কি করছে একটু দেখে নেবো। দেখো দিদা মাংস ম্যারিনেট করছে। দিদা কি দিচ্ছ দিদা? এটা নুন দিছি, আর কি দিচ্ছি? দাঁড়া, বেলুন দিচ্ছি আমি পরে। দিদা ম্যারিনেট করছে, মাংসটা ম্যারিনেট করছে, জাস্ট দেখো। এই জন্য মাংসটা এত টেস্ট হয়। এরপরে কি দেবে দিদা? এরপরে বাটনা ঘাটনা দিতে হবে, এরপরে মশলা বাটা দেবে। এটা কি মাখা থাকবে? হ্যাঁ এরকম মাখা থাকবে। আচ্ছা, মাখা হতে লাগুক। এই যে এখানে মুগের ডাল সেদ্ধ হচ্ছে, ভেজ ডাল রান্না হবে। আর এদিকে দিদি 5 ফোড়ন গুঁড়ো করছে, চাটনিতে যাবে। এদিকে কড়াই বসানো, মোটামুটি রান্নাগুলো হোক, তারপরে দেখাচ্ছি। রান্না অলমোস্ট কমপ্লিট। লাস্ট এখানে বেগুনি ভাজা চলছে, বেগুনিগুলো আমি করেছি। আলটিমেটলি রান্না বান্না শেষ, খেতে বসে গেছি। ভিডিও করতে মনে ছিল না। আমার রান্না কেমন হয়েছে? রান্না কেমন হয়েছে? খুব ভালো। রান্না কেমন হয়েছে? এই যে দাদা, রান্না কেমন হয়েছে? তারপর আগে যেগুলো খেয়েছেন সেগুলো আরেকবার If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the এত ঝাল হচ্ছে মাংসটা, মানে আমার ঝাল লাগছে যে মাংস, কিন্তু মাংসটা দিদা অপূর্ব রান্না করেছে। আমি জানি বৃষ্টি ব্লগটা দেখবে, বৃষ্টি ব্লগটা দেখে কমেন্ট করবে। তো বৃষ্টির উদ্দেশ্যে বলছি, ভাই মাংসটা দারুণ রান্না করেছে জানিস তো। ব্লগটা দেখলে অবশ্যই কমেন্ট করিস তুই। তো খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এবার ব্লগটা শেষ করার পাট অবশ্যই চলে আসছে। তো কথা হচ্ছে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকের মতন রিচুয়ালস যেগুলো ছিল, অনুষ্ঠান যেটা ছিল, ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, বিকজ এই বিকেল হয়ে আসছে, আমার কাজের প্রেশারটা এবার বাড়বে। অলরেডি সব চ্যানেল থেকে নক করছে ভয়েসগুলো দেওয়ার জন্য, অনেকক্ষণ ধরে ফেলে রেখেছি, দিচ্ছি না। এবার কাজগুলোতে বসতে হবে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রাম আইডি ডেআউট উইথ রাখি, ফলো করতে কিন্তু ভুলো না। সো দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ সাথে থাকো, টাটা।